শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পর্ব ২৬। একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি কি জন্মান্তর মানেন? হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কাজ আমরা ছোট বুদ্ধিতে কি বুঝবো বলো দেখি। অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি নে। বিশ্বদেব দেহ ত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন। পাণ্ডবেরা সব শ্রীকৃষ্ণের সঙ্গে দাঁড়িয়ে। তারা দেখলে যে বিশ্বদেবের চোখ দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললে, কি আশ্চর্য! পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব, সদবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এ কথা বলাতে তিনি বললেন, শ্রীকৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নেই, তখন এই মনে করেই কাঁদছি যে ভগবানের কাজ কিছুই বুঝতে পারলাম না। সমাজগৃহে এইবার সন্ধ্যার উপাসনা হল। রাত্রি প্রায় 8:30। ঠাকুর হরিপ্রেমে মাতোয়ারা হয়ে নাচছেন। সকলেই এমনভাবে মত্ত যেন সবাই শ্রী ভগবানের দেখা পেয়েছেন। হরিনামের রোল উঠছে। কীর্তন শেষ হলে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হয়ে জগন্মাতাকে প্রণাম করছেন, আর প্রণাম করতে করতে বলছেন, ভাগবত, ভক্ত, ভগবান, জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ও নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্রহ্মজ্ঞানীদের ও এখনকার ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। শেষে বেণীমাধব সবাইকে বসিয়ে খাওয়াচ্ছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে বসে আনন্দ করতে করতে প্রসাদ গ্রহণ করলেন।